কালিয়াগঞ্জের বিভিন্ন সোসাইটি নির্বাচন হলেও শহরের হাসপাতাল রোডে অবস্থিত কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয় কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড নির্বাচন বিভিন্ন টালবাহানা করে পিছিয়ে দেওয়া হচ্ছে। নির্বাচন না হওয়ার কারণে প্রাথমিক শিক্ষকেরা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এই সোসাইটি মেয়াদ শেষ হয়েছে 2022 সালে। এই সোসাইটির সদস্য সংখ্যা প্রায় 550 জনের মতো। সোসাইটির সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং স্থায়ী নির্বাচিত বোর্ডের দাবিতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়ি কোঅপারেটিভ বাঁচাও কমিটির ব্যানারে শিক্ষকদের। বৃহস্পতিবার বিকেল 3:50 নাগাদ শিক্ষক শিক্ষিকা অবস্থান বিক্ষোভ শুরু করে সোসাইটির বাইরে। তাদের দাবি, যতক্ষণ প্রশাসনিক স্তরে তাদের নির্বাচনের আশ্বাস দিবে না, তাদের আন্দোলন চলতে থাকবে। প্রাথমিক শিক্ষক অয়ন দত্ত অভিযোগ করে বলেন, কালিয়াগঞ্জের বিভিন্ন সোসাইটি একে একে নির্বাচন হলেও কালিয়াগঞ্জ থানা প্রাইমারি টিচার্স এমপ্লয়ি কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি কোনো অজ্ঞাত কারণবশত নির্বাচন করা হচ্ছে না, ফলে শিক্ষক শিক্ষিকাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তাই তাদের দাবি, যত শীঘ্র সোসাইটি নির্বাচন করবে। অপ্রীতিকর ঘটনা রুখতে পুলিশ মোতায়েন ছিল। অয়ন দত্ত, আমি একজন প্রাথমিক শিক্ষক এবং এই যে টিচার্স কোঅপারেটিভ, এই টিচার্স কোঅপারেটিভের আমি একজন সদস্য। 2022 সালে এই টিচার্স কোঅপারেটিভের বোর্ডের মেয়াদ শেষ হয়ে যায়, যার ফলে হচ্ছে টিচাররা অসংখ্য, আমাদের এখানে মোটামুটি 550 টিচার আছে সদস্য, তারা লোন পাচ্ছে না। সব থেকে বড় আর ফিনান্সিয়াল দিকটা, তারা লোন পাচ্ছে না। অনেকের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে, তাদের পড়াশোনা প্রায় আটকে যাওয়ার মতন। যারা রিটায়ার্ড করছে, সে রিটায়ার্ড টিচাররা ফাইনাল পেমেন্টটা পাচ্ছে না। দীর্ঘ টালবাহানা চলছে। কালিয়াগঞ্জে প্রত্যেকটা কোঅপারেটিভের ইলেকশন হচ্ছে, শুধু আমাদের এই টিচার্স কোঅপারেটিভের ইলেকশনের কথা আসলে পরে নানান অজুহাত দেখে আমাদের এই ইলেকশনটাকে বন্ধ করে রাখছে। আমরা যেটা ডিমান্ড করছি, অফিসার নিয়োগ হচ্ছে গত নভেম্বর মাস থেকে অক্টোবর মাস থেকে আজকে পর্যন্ত কোনো টিচারের কোনো কাজ হচ্ছে না এই অফিসে। আমাদের ডিমান্ড ইমিডিয়েট, কোনো অফিসার না, কোনো আমরা স্পেশাল অফিসার চাচ্ছি না, কারণ স্পেশাল অফিসার 6 মাসের জন্য নিয়োগ হয়, 6 মাস পর আবার সেই ভ্যাকান্ট তৈরি হয়, আবার টিচাররা সমস্যার সম্মুখীন হয়। আমরা চাচ্ছি ইমিডিয়েট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এবং সেটা প্রশাসনের দায়িত্ব। এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে বোর্ড আসুক 5 বছরের নামে, তাতে যেই জিতুক, যে দলই জিতুক, আমরা পূর্ণ সমর্থন করব। কারণ এই সমিতিটাকে বাঁচাতে হবে। এই সমিতি আজকের সমিতি না, এই সমিতিটা হলো 80 দশকের সমিতি। এটা আজকে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, ধীরে ধীরে এটা উঠে যাচ্ছে। এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, আমাদের শিক্ষক সমাজের দায়িত্ব যে কোঅপারেটিভটাকে বাঁচানো। আজকে যদি আমাদের মেন ডিমান্ড, এখানে আমরা অবস্থান বিক্ষোভে বসছি ঠিকই, কিন্তু আমাদের ডিমান্ড ERCS কে জানানো হয়েছে যে উনি এসে এখানে ইলেকশনের কথাটা আমাদের সঙ্গে আলোচনা করুক, ইলেকশনের ডেটটা দিয়ে যাক, তবে আমরা উঠবো। নাহলে আজকে এরা এর ভেতরে থাকবে, আমরা বাইরে থাকবো।